ঋষি পুলস্ত্য কে? রাবণের সাথে তার সম্পর্ক কি ছিল? মানসপুত্র হল হিন্দু ধর্মে উল্লেখিত জন্ম পদ্ধতি, যারা মন সন্তান বা ব্রহ্মার মন সন্তান হিসেবে পরিচিত। হিন্দু ধর্মে ব্রহ্মা তার মন থেকে নিজের পছন্দ মতো অনেক সন্তান সৃষ্টি করেছেন বলে বিশ্বাস করা হয়। ব্রহ্মার অনেক মানসপুত্র আছেন এবং বিভিন্ন পুরাণে তাদের তালিকা ভিন্ন ভিন্ন হতে পারে। বিষ্ণু পুরাণ অনুযায়ী ব্রহ্মার 9 জন মানসপুত্র হলেন ভৃগু, পুলস্ত্য, পুলহ, ক্রতু, অঙ্গিরা, মরীচি, দক্ষ, অত্রি ও বশিষ্ঠ। ভাগবত পুরাণ অনুযায়ী এই তালিকায় আরও আছেন নারদ, চিত্রগুপ্ত, চতুষ্কুমার, জাম্ববান, শতরূপা। হিন্দু পুরাণ অনুসারে পুলস্ত্য ছিলেন ব্রহ্মার 10 মানসপুত্র তথা 10 প্রজাপতির একজন। আবার তিনিই ছিলেন প্রথম মন্বন্তরের সপ্তর্ষির একজন। মহাভারত অনুসারে রাক্ষসকুল এবং কিন্নরকুল উভয় ছিলেন মুনি পুলস্ত্যেরই সন্তান। ভাগবত পুরাণে ঋষি পুলস্ত্য ব্রহ্মার কান থেকে আবির্ভূত হয়েছেন বলে কথিত আছে। ঋষি পুলস্ত্যের বিবাহ কিভাবে হল? রামায়ণে বর্ণিত তথ্যানুসারে মানিনীর সাথে পুলস্ত্যের বিবাহ এবং তার পুত্র বিশ্রবার জন্মের উল্লেখ রয়েছে। একবার পুলস্ত্য মেরু পর্বতের ঢালে তৃণবিন্দুর আশ্রমে তপস্যায় নিয়োজিত ছিলেন। নির্জনে তপস্যায় নিমগ্নর সময় বেশ কয়েকটি কুমারী যুবতী অন্যান্য ঋষিদের কন্যা, নাগাদাসী এবং অপ্সরাদের দ্বারা বিরক্ত হয়েছিলেন। ঋষির ধ্যান ভঙ্গ করতে তারা বাদ্যযন্ত্র বাজিয়ে নাচতে থাকে। ক্ষিপ্ত হয়ে পুলস্ত্য ঘোষণা করলেন, তাদের মধ্যে যে কেউ তার দৃষ্টিতে পড়বে সে অবিলম্বে গর্ভবতী হবে। ব্রাহ্মণের অভিশাপে আতঙ্কিত হয়ে মেয়েরা তড়িঘড়ি পালিয়ে গেল। সে মুহূর্তে তৃণবিন্দুর কন্যা মানিনী এই অভিশাপের কথা জানতেন না, ফলে সখীদের খুঁজতে ঋষির চারপাশে ঘোরাঘুরি করে। হঠাৎ তিনি নিজেকে গর্ভবতী অনুভব করেন এবং তার বাবাকে তার অবস্থা জানাতে ছুটে যান। ঋষি তৃণবিন্দু ঘটনাটি জেনে পুলস্ত্যকে তার কন্যাকে বিয়ে করার জন্য অনুরোধ করলেন। ঋষি পুলস্ত্য তাতে রাজি হন এবং তাই দুজনে আশ্রমে একসাথে থাকতে লাগলেন। তার স্ত্রীর সৎ আচরণে খুশি হয়ে পুলস্ত্য ঘোষণা করেছিলেন যে তাদের সন্তান তার গুণের উত্তরাধিকারী হবে এবং তার নাম হবে বিশ্রবা। বিশ্রবার হয়েছিল রাক্ষস গুণসম্পন্ন, কেননা পুলস্ত্যের ক্রোধের ফলে জন্ম হয়েছিল বিশ্রবার। বিশ্রবার 2 স্ত্রী ছিল। একজন হলেন কৈকেশী বা নিকষা, যিনি রাবণ, শূর্পণখা, কুম্ভকর্ণ এবং বিভীষণকে জন্ম দিয়েছিলেন। আর একজনের নাম ছিল ইলাবিদা, যিনি কুবের নামে একটি পুত্রের জন্ম দিয়েছিলেন। পুলস্ত্যের পুত্র ছিলেন ঋষি বিশ্রবা এবং পুলস্ত্যের পৌত্ররা ছিলেন রামায়ণে প্রধান খল চরিত্র রাবণ ও ধনদেবতা কুবের। হিসেব অনুযায়ী ঋষি পুলস্ত্য হলেন লঙ্কার রাজা রাবণের পিতামহ অর্থাৎ ঠাকুরদাদা।